বর্তমান সময়ে রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে। আর এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে সদস্যতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বাজারের ব্যবসায়ী এবং শ্রমিকদের অনলাইনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ করান প্রদেশ বিজেপি সভাপতি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিভাবে মিস কলের মাধ্যমে অনলাইনে সদস্য পদ গ্রহণ করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উন্নয়নমূলক কাজ করে চলেছে। একই দিশায় চলছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকারও। প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ জানান, কিছুদিনের মধ্যেই শিলচর আগরতলা রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে। এর কারণ প্রধানমন্ত্রী। বিজেপি সভাপতি আরও বলেন, 2014 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই রাজ্যের রেলপথ সাবরুম পর্যন্ত বিস্তৃত হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নের নিরিখেই বিজেপির সদস্য পদ গ্রহণ করতে মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ী এবং অন্যান্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 100 দিন নরেন্দ্র মোদীজির সরকারের হয়েছে। আমরা কি পেয়েছি, তার জন্য আমরা কেন মেম্বারশিপ করি? কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এবং তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে 2018 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের উন্নয়নের জন্য যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা আমাদের মেম্বারশিপ হব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আমরা ত্রিপুরা রাজ্যের প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হলো রেল কানেক্টিভিটি। আমরা শুনেছি অনেকেই চিৎকার করেন, এর আগে কমিউনিস্টের বন্ধুরা চিৎকার করতেন, বলেন 40 বছর ওনারা আন্দোলন করেছেন। তো 40 বছর আন্দোলন করার ফলে কেন্দ্রে তাদের বন্ধু সরকার ছিল, কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্যে রেলের কানেক্টিভিটি করা। মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর 2016 সালের মধ্যে আগরতলা নয় সাবরুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি হয়ে গেছে, যেটা কারোর দ্বারা সম্ভব নয়। মাত্র 2 বছরের মধ্যে সেটা করে দেখিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমাদের কাছে মাত্র একটা জাতীয় সড়ক ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক। আসাম আগরতলা জাতীয় সড়ক আজকে আমরা মোদীজির কল্যাণে 9টি ন্যাশনাল হাইওয়ে পেয়েছি। 6টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি কাজ হয়ে গেছে, বাকিগুলিরও কাজ শুরু হবে ইতিমধ্যে, যাতে আজকে যারা সবজি ব্যবসায়ী সমিতি রয়েছেন তারা আমাদের উত্তর পূর্বাঞ্চলের পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে সবজি আনতে হয়। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন 2018-র আগে যে রাস্তা আর বর্তমানে যে আসাম আগরতলার যে জাতীয় সড়কের রাস্তা, তার যে আমূল পরিবর্তন হয়েছে, তাতে আপনাদেরও লাভ হয়েছে। আপনারাও সঠিক সময়ে এই আপনাদের সবজি বাইরে থেকে আপনারা এখানে ত্রিপুরা রাজ্যে আনতে পারেন, তার একটা সুফল আপনারা পেয়েছেন। আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে আগামী উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আগরতলা বিমানবন্দর এত সুন্দর বিমানবন্দর হবে। ত্রিপুরা রাজ্যের যে বিমানবন্দর সবচেয়ে বড় এরিয়া নিয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা যদি আসাম, আমরা মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড আমরা দেখি, তার থেকে সবচেয়ে বড় এয়ারপোর্ট আমাদের এই আগরতলা বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজকে আমাদের পরিকাঠামো তৈরি হয়ে গেছে, যে কোনো সময় আজকে আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের তৈরি হবে। আর তাতে আমাদের এই রাজ্যের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুর আমূল পরিবর্তন হবে। আমরা রপ্তানি করতে পারবো, আমদানি করতে পারবো এই ইন্টারন্যাশনাল যদি ফ্লাইট যদি চালু হয়। আর সরকার, আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ ইমিডিয়েটলি আমরা জানি, ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়েছে। আর শুধু আমাদের মোদীজির হরিঝন্ডি দেখিয়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধন করবে, তার সুফল আমরা পেতে পারি। তার এই সদস্যতা অভিযানে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির কর্মী সমর্থকেরাও উপস্থিত ছিলেন। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।